আমার কথা শুনে ভাবি একটু লজ্জা পেলেন এবং বললেন, এসো, বিছানায় বসো। আমি তার পাশে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ ভাবি আমার খুব কাছে চলে এলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, রাকিব, আমি তোমাকে ভালোবাসি। আজ আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা নিতে চাই। তুমি কি দেবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাকিব। আমার বয়স ২২ বছর। আমি আমার পরিবারের সাথে থাকি। আমাদের পরিবারে আমার বাবা, মা এবং আমার একজন বড় ভাই আছেন। ৩ মাস আগে আমার বড় ভাই বিয়ে করেছেন। তার স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন। আমি তাকে খুব পছন্দ করতাম এবং এখনও করি। তিনি আমার চেয়ে কয়েক বছর বড় হবেন। তার দিকে তাকালে আমার মন শুধু তাকিয়ে থাকতে চায়। আমার ভাবি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমার প্রতি অনেক যত্নশীল ছিলেন। আমি তার সাথে অনেক গল্প করতাম এবং অনেক সময় কাটাতাম। মাঝে মাঝে আমি ভাবতাম, যদি ভাবি আমার ভাইকে বিয়ে না করতেন তবে আমি তাকে বিয়ে করতাম, কারণ আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েছিলাম। আমার ভাবিকে দেখতে খুব সুন্দর লাগত। তাই আমি প্রায়ই তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে আমার ভাইয়ের মধ্যে একটি খারাপ অভ্যাস গড়ে ওঠে। তিনি নেশা করতে শুরু করেন এবং দিন দিন নেশায় আসক্ত হয়ে পড়েন। তিনি ভাবিকে খুব কমই সময় দিতেন এবং বেশিরভাগ সময় নেশা করে বাসায় ফিরতেন। একদিন রাতে আমি দেখলাম ভাবি হঠাৎ জোরে জোরে কান্না করছেন। বুঝতে পারলাম ভাইয়া ভাবিকে মারধর করছে। আমার বাবা মা তৎক্ষণাৎ ভাইয়ার রুমে চলে যান এবং তাকে মারধর করতে নিষেধ করেন। বাবা মা ভাইয়ার ওপর খুব রাগ করলেন। এই রাগ দেখে ভাইয়া বাসা থেকে চলে যায়। সেদিনে তিনি আর বাসায় ফিরে আসেননি। বাবা মা ভাবিকে শান্ত হতে বলে ঘুমাতে চলে যান। আমি ভাবির পাশে বসে তাকে সান্ত্বনা দিতে থাকি। আমিও খুব কষ্ট পাচ্ছিলাম, কারণ আমি ভাবিকে খুব পছন্দ করি। ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কতদিন ধরে এভাবে নেশা করে তোমাকে মারধর করছে? এতদিন তো আমরা তোমার কান্নার শব্দ শুনিনি। ভাবি বললেন, এই তো কিছুদিন হলো সে আমাকে এভাবে মারধর করছে। আমি সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু আজ সে আমাকে অনেক বেশি মেরেছে। এতদিন শুধু নেশা করে আসতো, কিছু বলতো না, কিন্তু এখন সে আমাকে মারধরও করছে। আমি ভাবির হাত ধরে বললাম, ভাবি, কাঁদো না। আমারও খুব কষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে। আমার হাত ধরা এবং কথা বলা দেখে মনে হলো ভাবি কিছু ভাবছেন। ভাবি আমার কথা শুনে বললেন, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার কষ্ট তোমারও কষ্ট হচ্ছে। বন্ধুরা, আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি বললাম, হ্যাঁ ভাবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। আমার কথায় ভাবি একটু লজ্জা পেয়ে চুপ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি এখন নিজের রুমে চলে যাও। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি ভালো করে ঘুমিয়ে নাও, আর কাঁদবে না। ভাবি বললেন, হ্যাঁ, আর কাঁদব না। আমার মন চাইছিল না সেখান থেকে চলে যেতে, কিন্তু মনে মনে ভাবলাম, আজ এতটুকুই বলেছি, এখন আর কিছু বলা ঠিক হবে না। দেখি ভাবির মনে কি আছে। তারপর আমি আমার রুমে চলে গেলাম। পরের দিন দেখলাম ভাবি আমার সাথে অনেক কথা বলছেন এবং আগের চেয়ে বেশি খোঁজ খবর নিচ্ছেন। এতে আমি আরও বেশি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে লাগলাম। সেদিন বিকেলে ভাবি ভাইয়ের কথা ভেবে কাঁদছিলেন। আমি তার পাশে গিয়ে বললাম, ভাবি, চলেন বাইরে কোথাও ঘুরতে যাই। তোমার মন ভালো হয়ে যাবে এবং বাইরে একটু ঘোরাও হবে। আমার কথা শুনে ভাবি রাজি হয়ে গেলেন। আমরা বাইরে ঘুরতে গেলাম। পথে আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কি তোমাকে আগের মতো আর ভালোবাসেন না? ভাবি বললেন, না, সে আর আগের মতো ভালোবাসেন না। আমার কপালটাই খারাপ, তাই আমার জীবনে এসব হচ্ছে। আমি বললাম, তাহলে অনেক দিন থেকেই তোমার সাথে ভাইয়া আর আগের মতো আচরণ করছেন না, তাই তো? ভাবি আমার কথা শুনে একটু লজ্জা পেয়ে চুপ করে রইলেন। আমি বললাম, ভাবি, লজ্জা কিসের? আমার সাথে শেয়ার করো, আমি কিছু মনে করব না। আমি তোমাকে ভালোবাসি। এই বলে ভাবির হাতটা ধরে বললাম, ভাইয়াকে ছেড়ে চলে গেলে তো আমি আর তোমাকে দেখতে পাবো না। তাই ভাইয়াকে ছেড়ে যেও না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার কথা শুনে ভাবি খুব অবাক হয়ে গেলেন এবং বললেন, তুমি কি বলছো এসব? বাড়ির সবাই কি ভাববে বলো তো? আমি বললাম, আমাকে কি তোমার ভালো লাগে না? তিনি চুপ করে গেলেন। তারপর বললেন, হ্যাঁ, হয়তো ভালো লাগে, কিন্তু তাই বলে এসব কথা বলবে? আমি তাকে বললাম, আমি তোমাকে বিয়ে করতে চাই।
তুমি কি আমাকে বিয়ে করবে ভাইকে ছেড়ে দিয়ে? কারণ আমার ভাই আর ভালো হবে না এবং সে নেশাও ছাড়বে না। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললেন, রাকিব, সত্যিই তুমি আমাকে বিয়ে করবে? আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তবে এখনই নয়, কিছুদিন পর। তুমি কিছুদিন কষ্ট সহ্য করো। আমার কথা শুনে ভাবি খুব খুশি হলেন এবং আমার মনে হলো তিনি হয়তো মনে মনে এটাই চাচ্ছিলেন। তিনি রাজি হয়ে গেলেন। আমরা বাড়ি ফিরলাম এবং আমি ভাবির সাথে আরও ঘনিষ্ঠ হয়ে গেলাম। সেদিন রাতে আমি তাকে বললাম, আমি রাতে তোমার সাথে গল্প করতে আসব। আমার কথা শুনে ভাবি খুব খুশি হলেন এবং বললেন, হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব। সেদিন রাতে ভাইয়া বাড়িতে আসেননি, তাই এই সুযোগে আমি ভাবির রুমে চলে গেলাম। রুমে ঢুকে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। ভাবি লাল রঙের একটি নাইটি পরেছিলেন। আমি তাকে দেখে বললাম, ভাবি, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কথা শুনে ভাবি একটু লজ্জা পেলেন এবং বললেন, এসো, বিছানায় বসো। আমি তার পাশে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ ভাবি আমার খুব কাছে চলে এলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, রাকিব, আমি তোমাকে ভালোবাসি। আজ আমি তোমার কাছ থেকে তোমার ভালোবাসা নিতে চাই। তুমি কি দেবে? আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি তো এতদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। কবে তোমার কাছে আসতে পারবো আর কবে তোমায় আমার ভালোবাসা দিতে পারবো, সেই স্বপ্নই দেখতাম সবসময়। আমি ভাবিকে বললাম, তাহলে সত্যিই তুমি আমার ভালোবাসা নেবে? ভাবি বললেন, হ্যাঁ, আমি তোমার ভালোবাসা নেব। তোমার ভাইয়ের কাছ থেকে তো এখন আর কিছু পাওয়ার নেই, তাই আমি এখন তোমার কাছ থেকে ভালোবাসা নেব। আমি আর দেরি না করে তাকে আমার ভালোবাসা দিতে শুরু করলাম। তিনি খুব খুশি হলেন, কারণ অনেকদিন ধরে তিনি এ ভালোবাসা পাননি। এতদিনের অপেক্ষা সেদিন পূর্ণ হল। সেদিন রাতে আমরা ঘুমাইনি, সারা রাত আমরা একে অপরের ঘনিষ্ঠ সময় কাটিয়েছি। সেই মুহূর্তের কথা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা সারা রাত গল্প করেছি আর একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি। এরপর থেকে ভাবি আমার আরও কাছাকাছি থাকতে শুরু করলেন আর আমি তাকে আরও বেশি সময় দিতে শুরু করলাম। আমরা প্রায় ঘনিষ্ঠ হতাম, যা আমাদের দুজনকেই খুব খুশি রেখেছিল। এখন ভাবি আর ভাইয়ার জন্য মন খারাপ করেন না। কিছুদিন পর আমরা গোপনে বিয়ে করে ফেললাম। এর কিছুদিন পর আমি আমার পরিবারকে জানালাম যে আমরা বিয়ে করেছি। আমার বাবা খুব ভালো মানুষ এবং ভাবিকে নিয়ে অনেক চিন্তা করতেন, তাই তিনি রাজি হয়ে গেলেন। পরিবারের সবাই আমাদের বিয়েটা মেনে নিল। আমার ভাই তার স্ত্রীকে আমি বিয়ে করায় লজ্জায় বাড়ি ছেড়ে চলে গেলেন। এখন আমরা খুব আনন্দে সংসার করছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং সেও আমাকে এখন অনেক ভালোবাসেন। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে, কমেন্ট এ জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।